শোনো, তোমাদেরকে একটা কথা বলি। অনেকেই আসো যারা দেখা যায় ক্লাস করতে করতে যেই একটুখানি অধৈর্য লাগে, একটুখানি বোরিং লাগে, একটুখানি মনে হয় যে ভাই আর ভাল লাগতেছে না, ওই সময় দেখা যায় তোমরা মনে করো যে না ঠিক আছে কালকে করে নেবো, এখন খুব ঘুম আসতেছে কালকে করে নেবো। এই যে কালকে করে নেওয়া, এই করতে করতে তোমাদের ক্লাস যায় জমে। এবং এই যে যত ক্লাস আস্তে আস্তে জমে যাচ্ছে, এগুলো তো আমি চ্যালেঞ্জ দিয়ে তোমার বলতে পারি তুমি আর জীবনে এগুলো দেখতে পারবে না। দেখো যে ক্লাসগুলো যারা ইচ্ছাকৃতভাবে যেগুলো জমায় রাখবা, এইগুলা ভাই তুমি আর যতই চেষ্টা করো, এই দেখবা যে সময় চলে যাচ্ছে, পড়া হচ্ছে না, খালি খালি হা হুতাশ করতেছে, কান্নাকাটি করবা খালি খালি যে ভাই আমি যদি এই চ্যাপ্টার বাদ দিই তাহলে কি হবে, ভাই এই চ্যাপ্টার আমি জীবনে কোনোদিন পড়িনি, আমি কি এটা পড়লে বুঝবো, এই টাইপের কথাবার্তা তখন বলা শুরু করবা। কিন্তু এই যে সময় থাকতে তোমরা কেউ সিরিয়াস হও না। যদি পড়াশোনা করতে চাও, দেখবা যে প্রত্যেকটা জায়গাতেই কষ্ট লাগবেই। সেটা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, মেডিকেল নাও, ভার্সিটি নাও, আইবিএ নাও, যেটাই প্রিপারেশন নাও না কেন, নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে একটু এক্সট্রা প্রেশার দেওয়াই লাগবে, এক্সট্রা কসরত করাই লাগবে, কিছু ঘুম ঠেকায় পড়াশোনা করতেই হবে। ওই জিনিসটাকে মাইনে নাও। যদি না মানতে পারো, ওই যে যদি খালি ভাই যেটা আরাম লাগতেছে সেটা করি, যতটুকু সময় ভালো লাগবে ততটুকু সময় করবো, তাইলে ভাই আর ওই মানে ভালো একটা রেজাল্ট করবা এই আশা করার দরকারই নাই আর। বুঝতে পারছো? সো এইটার জন্য ধরো নিজের কমফোর্ট জোনের বাইরে যাওয়ার একটু অভ্যাস করতে হবে, নিজেকে প্রতিনিয়ত একটু না একটু পুশ করতে হবে যে ঠিক আছে আগের দিন আমি ক্লাস পুরাটা করতে পারিনি, আজকে যেইভাবে হোক আমি লাইভ ক্লাসটা পুরাটা শেষ করব। ক্লাসে কোনো জিনিস না বুঝলে তখন না রেকর্ডিং। আবার অনেক মাতুব্বার আছে লাস্টের দিকে যখন সময় হয়ে শেষের দিকে তখন 2x স্পিডে ক্লাস করে বলে ভাইয়া আপনারা কি অ্যাপ বানাইছেন, 3x এ ক্লাস করতে পারি না, 4x দিয়ে ক্লাস করতে পারি না, আরও স্পিড দরকার আমার। কি দরকার ভাই? তুমি দেখবা যে 2x স্পিডে তোমার বন্ধু দেখে, তুমিও দেখতে যাবা, দেখবা অনেক কিছু হয়তো বুঝতেছো না। নতুন যে কোনো টপিক হলে, যদি নতুন কোনো কনসেপ্ট হয়, তখন দেখবা যে 2x এ তুমি বুঝবাই না কোনো কিছু। এই জন্য প্রথম যদি কোনো চ্যাপ্টার পড়া শুরু করো, কখনো 2x এ করবা না, তুমি রেগুলার স্পিডে করো। যখন পরীক্ষার আগের রাত্রে রিভিশন দেওয়া লাগবে, ওই সময়টাতে 2x এ যাও। কিন্তু এই যে অযথা যখন সময় আছে তখন এই সময়টা মূল্যায়ন না করে, এই যে যখন পরীক্ষা আগে আগে সময় চলে আসবে, শেষ হয়ে যাবে, তখন খালি বলবা ভাইয়া কোত্থেকে পড়বো, কতটুকু পড়বো, কি পড়বো, অথচ ক্লাসের মধ্যেই যা দরকার সব কিছু দেখানো আছে, ক্লাসের মধ্যে যা দরকার সব বলা আছে, সব কিছু করা আছে, কিন্তু সময়টাই কাজে লাগাও না। বুঝতে পারছো? তো এই জন্য এগুলা করবা না, সময়টা কাজে লাগাও। এই যে আমি তো দেখি, ধরো তোমাদের এই লাইভ ক্লাস যখন শুরু হয়েছিল, প্রথম যেদিন ক্লাস হইলো সেদিন কতজন মানুষ তোমরা লাইভে ছিলা। তারপরে আস্তে আস্তে কি হইলো, আচ্ছা রেকর্ড তো থাকেই, যাই রেকর্ডটা পরে পরে দেখে নেব, এই কালকে, হ্যাঁ প্রথম 2-1 দিন দেখবা যে রেকর্ড দেখছো, আসলেই রেকর্ড দেখছো। কিন্তু পরের দিকে এই যে যখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমাদের অ্যাচিভে পরীক্ষা শুরু হবে সামনে, তারপরে তোমাদের অন্যান্য ক্লাসের রেকর্ডিং কিছু জমে আছে, অনেকগুলোর বেসিক খারাপ, তো তখন দেখবা যে ওই রেকর্ড যা জমা জমেই আছে, ওইটা দেখা হয় না। তো রেকর্ড তো ভালো জিনিস, কিন্তু ওই যে নিজের মধ্যে যে পাংচুয়ালিটিটা থাকে, যে ডিসিপ্লিনটা থাকে, ওই ডিসিপ্লিনটা আর আসে না যদি রেকর্ডিংয়ের জন্য ফেলে রাখো কোনো কিছু। তো এটার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে লাইভ ক্লাস যখনই হোক, যেইটারই হোক না কেন, ভাইয়ারা তো বেশিক্ষণ পড়ায় না, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা সর্বোচ্চ। আমি আজকে 2.5 ঘন্টার মাথায়, আরে 2:30 বাজবে আমি এন্ড লাইভ করে দিব, আমার কন্টেন্ট যেখানে থাকে থাকুক, লাগলে আরেকটা ক্লাস নেব, কিন্তু 2.5 ঘন্টা মানে 2.5 ঘন্টাই। তো তাইলে 2.5 ঘন্টা ক্লাস যদি এই অ্যাডমিশনের সময় এসে একটানা মনোযোগ দিয়ে করতে না পারো, তাইলে কিভাবে করে তুমি আশা করো যে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা? নিজের উপরেই তো এক্সপেকটেশন রাখা উচিত। বুঝতে পারছো? তো এইটাই কথা, যে একাডেমিতে যেই ভুল করছো, এই একই ভুল আবার যদি অ্যাডমিশনেও এসে করো, তাইলে আর নিজের উন্নতি কই হইলো? মানুষ তো ভুল থেকে শিখে। একটা ভুল করে ফেলছি আগে, এখন কি ওইটা নিয়ে পড়ে থাকবো? তোমার অতীত নিয়ে চিন্তা করেও তোমার কোনো লাভ নাই, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেও তোমার কোনো লাভ নাই। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে আর কি, যে কি হবে, পরীক্ষায় কি পারবো কি পারবো না। আরে ভাই তুমি বর্তমানটা দেখো না, এই বর্তমানটা যদি সুন্দর করতে পারো, ভবিষ্যৎ এমনি সুন্দর হয়ে যাবে। তোমার এখনকার বর্তমান খারাপ, তার কারণ হচ্ছে তোমার অতীত খারাপ ছিল, অতীতটা তুমি নষ্ট করছো। তো সামনের যে ভবিষ্যৎ আছে,
ভবিষ্যৎ সুন্দর হবে যদি এখন এই বর্তমানটার উপরে কাজ করো। সিম্পল কথা। তো এটার জন্য ধৈর্য হারা হলে হবে না, একটু কষ্ট করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। বুঝতে পারছো?